আসসালামু আলাইকুম স্যারেরা। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে স্যার আমাদের কততম ক্লাস? 16তম ক্লাস। আজকে যে আমাদের ক্লাসের টপিকসটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইবার ওভারভিউ অ্যান্ড অ্যাকাউন্ট সেটআপ। মানে আজকে থেকে আমাদের এই লেভেল 2 এর মার্কেট প্লেস রিলেটেড ক্লাস শুরু হচ্ছে। আমরা এই ফাইবার মার্কেট প্লেস টোটাল 3টা ক্লাস পাবো। আমরা মার্কেট প্লেসের ক্লাসগুলোকে পার্ট আকারে করব। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আমরা আজকে হচ্ছে ফাইবার কি, এটা কিভাবে কাজ করে, এখানে অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ইনফরমেশন প্রয়োজন হয় এবং একটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এই বিষয়টা দেখব। দ্বিতীয় ক্লাসে দেখবো আমরা হচ্ছে গিগ রিসার্চ করা। এরপরে ফাইনালি আমি আপনাদেরকে তৃতীয় ক্লাসে একটা গিগ একটা অ্যাকাউন্টে পাবলিশ করে দেখাবো। ঠিক আছে? এরপরে আপনারা আপনাদের মার্কেট প্লেসের কাজগুলো শুরু করবেন। তো ফাইবার মার্কেট প্লেসটা আসলে কি? ফাইবার হচ্ছে একটা স্যার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ঠিক আছে? সারা ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় বৃহত্তর মার্কেট প্লেস। তবে এখানে একটা কিন্তু বিষয় আছে। বিষয়টা কি জানেন? ফাইবার কিন্তু ফুললি একটা ইসরায়েলি প্রতিষ্ঠান। ফুল ফিল ইসরায়েলি প্রতিষ্ঠান। এই জন্য মধ্যপ্রাচ্যের বেশ কিছু কান্ট্রিতে ফাইবার ব্যান্ড। কাতার, কুয়েত, লেবানন, সৌদি আরবের বেশ কিছু জায়গা থেকে ফাইবার বন্ধ। আপনি ফাইবার ইউজ করতে পারবেন না। তবে বাংলাদেশ থেকে ফাইবার আপনি ফুলফিল চালাতে পারবেন। ফাইবারে হচ্ছে আপনি একজন ইউজার একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যায় না। ঠিক আছে? ফাইবার কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে না, ফাইবার ব্যান করে ব্যক্তিকে। এটা মনে রাখবেন। ফাইবারে আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনার অ্যাকাউন্টে প্রবলেম, আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিবে না, ব্যান করবে আপনাকে। সে কিন্তু আপনাকে চিনে রাখবে। কেন জানেন? ফাইবারে কি আছে জানেন? পিক্সেল সেট আপ করা আছে। পিক্সেল কি করে স্যার? নারী নক্ষত্র সব ডাটা কালেক্ট করে রাখে। আপনার লোকেশন, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, A to Z সে ডাটা কালেক্ট করে রাখে। সো এই জন্য আপনি ফাইবার মার্কেট প্লেসে যখন জয়েন করতে যাবেন তখন অবশ্যই ফাইবারের রুলস গুলো আপনাকে ফলো করতে হবে। ফাইবার বলে একজন ইউজার একটা অ্যাকাউন্ট চালাতে পারবে, মাল্টিপল অ্যাকাউন্ট চালানো যাবে না। এবং ফাইবার অ্যাকাউন্টে একটা প্রসেস আছে যেখানে আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। এটা সাধারণত শুরুতে চায় না, অনেকের ক্ষেত্রে শুরুতেই চায়। যদি আপনার কাছে শুরুতেই চায় তাহলে আপনাকে অবশ্যই এটা ন্যাশনালিটি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হবে। এখন অনেকেই আপনারা এখানে আছেন যাদের ন্যাশনালিটি কার্ড নাই, তারা কিভাবে কাজ করবেন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের গার্জিয়ান লেভেল, সিনিয়র যারা আছেন, সেটা হইতে পারে আপনার বাবা মা, হইতে পারে আপনার বড় ভাই, বড় বোন, যার ন্যাশনালিটি কার্ড আছে এবং যার তথ্যটা আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, আপনি তার ইনফরমেশন ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট খোলাটাই জাস্ট, এর বাইরে সবকিছু কাজ আপনি নিজে করবেন। আপনার বড় ভাইয়েরও আর কোনো প্রয়োজন হবে না, বা আপনার বাবা মারও কোনো প্রয়োজন হবে না। এখন আপনার কোশ্চেন আসতে পারে, স্যার আমি যে আমার বাবার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা খুলবো, সেক্ষেত্রে কি আমাকে বাবার প্রোফাইল পিকচার ব্যবহার করতে হবে? জি না, আপনি চাইলে লোগো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? শুধুমাত্র যখন ফাইবার আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে বলবে তখন জাস্ট 5 মিনিটের জন্য আপনার ভাইকে লাগবে। কেন? কারণ আপনি যখন আইডেন্টিটি ভেরিফাই করবেন তখন এক হাতে হচ্ছে আপনাকে আপনার ভাইয়ের, মানে যার ইনফরমেশন ব্যবহার করে আপনি আইডি আইডি খুলতেছেন, তার হচ্ছে এক হাতে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ইয়া লাগবে। আর এক হাতে হচ্ছে একটা ডেট যেদিন আপনি ভেরিফাই করতেছেন, ওই ডেট এইভাবে ধরে ছবি তুলে সাবমিট করতে হবে। কয়েদি স্যার যেভাবে ছবি তুলে না, আপনারা মুভিতে দেখছেন না, এইভাবে ধরে কি বড় করে ডেট লেখা থাকে যেদিন সে ধরা পড়লো, সেম প্রসেস স্যার ফাইবারে আইডেন্টিটি ভেরিফাই করতে হয়। এক হাতে আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, আর এক হাতে হচ্ছে যেদিন আপনি ভেরিফাই করতেছেন সেদিনের ডেটটা। এইভাবে করে আপনাকে ছবি তুলে সাবমিট করতে হবে। যদি এটা ভেরিফাই হয়ে যায়, ব্যাস আপনাকে সেকেন্ড টাইম ভেরিফাই করতে হবে না। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছি স্যার। অ্যাজ আ সেলার যখন আপনি ফাইবারে জয়েন করতেছেন, আপনি সর্বোচ্চ 4টা গিগ তুলতে পারবেন। 4টা সার্ভিস নিয়ে আপনি কাজ করতে পারবেন। গিগ মনে আছে তো? আমরা যে স্যার কাজ শেখার আগে মার্কেট প্লেস রিসার্চ করছি না, ওই যে সার্ভিসগুলো শো করছে এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা গিগ। আপনি এরকম সর্বোচ্চ 4টা গিগ তুলতে পারবেন। আপনি চাইলে যে কোনো একটা টপিক্সে তুলতে পারেন, চাইলে 4টা টপিক্সে 4টা তুলতে পারবেন। 4টা টপিক্স কি? ধরেন যে আপনি, আপনারা তো সবাই ডিজিটাল মার্কেটার, তাই না? আপনি ফেসবুক অ্যাডস নিয়ে একটা তুললেন, আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে একটা তুললেন, আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে একটা তুললেন, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে একটা তুললেন। আপনি 4টা গিগ তুলতে পারবেন। আপনি চাচ্ছেন যে আপনি শুধু ফেসবুক মার্কেটিং নিয়ে 4টা গিগ তুলবেন। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন একটা, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন একটা, তারপর হচ্ছে ফেসবুকের সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা, সোশ্যাল মিডিয়া
মার্কেটিং ম্যানেজার একটা, আপনি যদি এরকম 4টা গিগ তুলতে চান আপনি সেটাও তুলতে পারবেন। আপনি চাচ্ছেন যে শুধু আপনি এসইও নিয়ে কাজ করবেন, আপনি অন পেজ নিয়ে একটা, অফ পেজ নিয়ে একটা, লিঙ্ক বিল্ডিং নিয়ে একটা, লোকাল এসইও নিয়ে একটা গিগ তুলতে চাচ্ছেন তুলতে পারবেন। এটা আপনার ফুলফিল ফ্রিডম আছে। বিষয়টা বুঝতে পারছি। ফাইবারে আপনি যে শুধু গিগ তুললে হবে বিষয়টা কিন্তু এরকম না। এখানে আপনাকে যথেষ্ট সময় অনলাইনে ইনভেস্ট করতে হবে। সবসময় মনে রাখবেন ফাইবারটা হচ্ছে ওয়ান কাইন্ড একটা দোকান। আপনার দোকান যত বেশি সময় খোলা থাকবে তত আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? আর আপনি আপনার দোকান যত ভালোভাবে সাজাবেন আপনার অ্যাকাউন্টে কি স্যার তত দ্রুত কাস্টমার আসবে। তবে হ্যাঁ, ফাইবারে কিন্তু যদি স্যার অ্যাকাউন্ট সাজালে হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম না। এখানে কপালেরও প্রয়োজন আছে। আপনার যদি কপাল খারাপ হয় তাহলে স্যার আপনার অর্ডার পাইতে সময় লাগবে। আর আপনার যদি কপাল ভালো হয় তাহলে আপনি অতি দ্রুত অর্ডার পাবেন। তো এখানে আপনার কপালের পাশাপাশি ধৈর্যটা অনেক জরুরি। আপনি যদি ধৈর্য হারা হয়ে যান অল্পতেই তাহলে কিন্তু স্যার আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না। এটা সব থেকে বড় বাস্তবতা। এই ফ্রিল্যান্সিং সেক্টরে মানুষ সাকসেস হইতে না পারার সব থেকে বড় একটা রিজন ধৈর্য কম। ঠিক আছে। একটা মজার বিষয় হচ্ছে স্যার ফাইবারে যারা কাজ করে তার 60% হচ্ছে বাঙালি। আপনি যে কোনো সার্ভিসে যাবেন সেখানে বাঙালিদের প্রাধান্য সব থেকে বেশি। বাঙালিদের অধিকার সেখানে সব থেকে বেশি। বাঙালিদের সার্ভিস সেখানে সব থেকে বেশি। আপনি যে কোনো সার্ভিসে যান, তবে অবশ্যই আপনার এখানে ধৈর্য লাগবে। ঠিক আছে। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে কিন্তু আহামরি কিছু লাগে না। জাস্ট আপনার একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে, একটা ফোন নাম্বারের প্রয়োজন হবে। আপনি এইটুকু দিয়েই ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা মার্কেট প্লেসে কাজ করার জন্য আজকে অবশ্যই একটা আলাদা করে ইমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন। ওই ইমেলটা ব্যবহার করে শুধু আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। ওই সেম ইমেল ব্যবহার করে আপনার ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, 99 ডিজাইন, কেওয়ার্ক, যত মার্কেট প্লেস আছে আপনি একটা ইমেল দিয়ে করবেন। ঠিক আছে। তো চলেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস দেখাচ্ছি, কারণ একটা অ্যাকাউন্ট তৈরি করার পাশাপাশি আরো বেশ কিছু কাজ করতে হয়। আশা করছি প্রত্যেকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আপনি ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি স্পেসিফিক অবশ্যই আগে একটা ব্রাউজার নিয়ে নেবেন। দেখেন স্যার এখানে আমার অনেকগুলো ব্রাউজার আছে, তাই না? আপনি কি করবেন, মার্কেট প্লেসে কাজ করার জন্য এরকম স্পেসিফিক একটা ব্রাউজার নিয়ে নেবেন। যেই ব্রাউজারটাতে শুধু আপনি মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন। আপনি ওই ব্রাউজারে অ্যানাদার অন্য কোনো কাজ করবেন না। ইভেন আপনি ওই ব্রাউজারে ফেসবুকও চালাবেন না। বিষয়টা বুঝতে পারছি। কেন? কারণ আপনি যখন মার্কেট প্লেসে কাজ করছেন ফাইবারের একটা সব থেকে বড় সমস্যা কি জানেন? আইপি প্রবলেম। আইপির একটা বড় প্রবলেম। ফাইবার আপনার লোকেশন ট্রেস করবে। আপনি যদি একই অ্যাকাউন্ট বিভিন্ন লোকেশন থেকে চালাইতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। বিষয়টা বুঝতে পারছি। সো এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার আইপিটা ঠিক রাখতে হবে। আপনি একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টে চালাতে পারবেন, একসাথে মাল্টিপল অ্যাকাউন্ট চালানো যাবে না। বা মাল্টিপল অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে আপনি চালাতে পারবেন না। ঠিক আছে। আপনি যদি পিসি ইউজার হন আপনি সুন্দর করে একটা ব্রাউজার তৈরি করে নেবেন। আর আপনি যদি ফোন ইউজার হন ফোনেও ব্রাউজার নেওয়া যায়। আপনি ফোনে আলাদা স্পেসিফিক ব্রাউজার নিয়ে নেবেন। আপনি যখন ফাইবার নিয়ে কাজ করবেন তখন আপনি কোনো ধরনের ভিপিএন ইউজ করতে পারবেন না স্যার। ভিপিএন এর কাজ কি স্যার? আপনার লোকেশন চেঞ্জ করা, আপনার ডিভাইসের আইপি চেঞ্জ করা। So, আপনার কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম হবে। সো এই জন্য আপনি কি করবেন, স্পেসিফিক একটা ব্রাউজার নিয়ে নেবেন, যেই ব্রাউজারটাতে শুধু আপনি মার্কেট প্লেস রিলেটেড কাজ করবেন। ঠিক আছে। তো মার্কেট প্লেস রিলেটেড কাজ করার জন্য কি স্যার আপনার একটা ইমেল লাগবে। তো এখানে স্যার আমি একটা টেম্পোরারি মেল নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কিন্তু কেউ ভুলেও টেম্পোরারি মেল ব্যবহার করে স্যার অ্যাকাউন্ট খুলতে যায় না। আপনারা অবশ্যই আপনাদের জেনুইন ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, যে ইমেলটা ব্যবহার করে আপনি পরবর্তীতে কন্টিনিউয়াসলি মার্কেট প্লেসে কাজ করবেন। আর এখানে কিন্তু ফেক ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খোলার কোনো সুযোগ নাই। কারণ এখানে আপনার পেমেন্ট রিলেটেড কাজ হচ্ছে। আপনি যদি পেমেন্ট রিলেটেড কাজে স্যার ফেক ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন, ফেক অ্যাড্রেস ব্যবহার করেন, তাহলে আপনি নিজে ঝামেলায় পড়বেন। এই বিষয়টা অবশ্যই আপনাকে সাবধানতার সাথে নিতে হবে। ঠিক আছে। তো আপনি যে ইমেলটা ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনি সেই ইমেলটা নিয়ে নিলেন আলাদা করে। এরপরে আপনি চলে যাবেন ফাইবার.com। ফাইবার.com, ফাইবার মার্কেট প্লেসে আপনি চলে আসলেন। এরপর আপনি চাইলে বিকামের সেলার থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা জয়েন থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন, যে কোনো একটা। আমি জয়েন থেকে সবসময় বেশি প্রিফার করি। জয়েনে আসলে দেখেন এখানে আপনাকে বলবে যে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, নাকি কন্টিনিউ উইথ অ্যাপেল আইডি, নাকি কন্টিনিউ উইথ ফেসবুক। আপনি অবশ্যই কন্টিনিউ উইথ ইমেল দিবেন। আমি আবারও বলছি কন্টিনিউ উইথ ইমেল দিবেন। এরপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে। এরপর এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ছোট হাতের লেটার, বড় হাতের লেটার, স্পেশাল ক্যারেক্টার সবকিছু মিলে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করলে সে আপনাকে এখানে একটা ইউজার নেম সেট করতে বলবে। এটা খুব ভালো মতো মনে নিয়ে নেন
যে আপনি কখনো ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। ইউ কান্ট চেঞ্জ ইউর ইউজার নেম, সো চয়েস উইসলি। এখানে দেখেন ফেইথ, জন, তারপর হচ্ছে কুলম্যান, জন স্মিথ, এখানে উদাহরণ দেওয়া আছে। এই যে স্যার বলে দিয়েছে বিল্ড ট্রাস্ট বাই ইউজিং ইউর ফুল নেম অর বিজনেস নেম। আপনি চাইলে আপনার নিজের নামটা ব্যবহার করতে পারেন ইউজার নেম হিসেবে। চাইলে আপনি যার ইনফরমেশন ব্যবহার করে ফাইবার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, আপনার বাবার নামটা, আপনার বড় ভাইয়ের নাম, আপনার মায়ের নাম, আপনার বোনের নাম, আপনি যে কোনো নাম ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারেন। এই ইউজার নেম দিয়ে স্যার আপনার কিচ্ছু যায় আসে না, এটা জাস্ট আপনার প্রোফাইলের একটা ইউনিকনেস। ঠিক আছে, তো আপনি এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। ধরুন যে আমি এখানে দিলাম হচ্ছে রোকন, রোকন হাসান। ঠিক আছে, এখন দেখেন এখানে কি দিচ্ছে স্যার, রোকন হাসান ইজ অলরেডি টেকেন, প্লিজ পিক এনি ওয়ান। তো আপনি স্যার এখানে শেষে একটা সংখ্যা বা একটা লেটার লাগাই দেন, ব্যাস। এই যে রোকন হাসান 01 দিলাম আমি, আমার ইউজার নেম নিয়ে নিছে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে সে আপনার ইমেলে একটা কনফার্মেশন মেসেজ পাঠাবে। ঠিক আছে, আপনি ইমেলটা কনফার্ম করে দিবেন, দেখবেন যে আপনার ইমেলে কনফার্মেশন মেসেজ চলে আসছে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট নাও। এখানে আসলে দেখেন এখানে সে আপনার একটা কোড দিবে, এই যে কোড দিয়ে দিছে। ঠিক আছে, আপনি এই কোডটাকে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, চেকিং, আপনার অ্যাকাউন্ট রেডি। দেখেন স্যার আমাদের অ্যাকাউন্ট কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, এরপরে স্যার আপনার এই যে প্রোফাইল আছে না, এখানে অটোমেটিক্যালি দেখবেন যে একটা নোটিফিকেশন পপ আপ চলে আসছে, এই যে রোকান হাসান 01, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াটস ব্রিং ইউ টু ফাইবার। আপনি কি কারণে ফাইবারে আসছেন? বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, মানে আপনি কি বায়ার অ্যাকাউন্ট খুলতে আসেন, নাকি সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস? আপনারা অবশ্যই সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস সিলেক্ট করবেন। নেক্সট, এরপর সে আপনাকে জিজ্ঞাসা করবে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কোন ধরনের ফ্রিল্যান্সার, সাইড হ্যাসেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয় নাকি এজেন্সি ওনার, আপনি দিবেন সোলো ফ্রিল্যান্সার। নেক্সট, এরপরে বলছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনি এখানে দিবেন এই যে বোথ অনলাইন এন্ড অফলাইন। ঠিক আছে, আপনি অবশ্যই অবশ্যই এটা সিলেক্ট করবেন, বোথ অনলাইন এন্ড অফলাইন। ঠিক আছে, অথবা আপনি স্যার দিতে পারেন ফ্রিল্যান্সিং অফলাইন, এই দুইটার একটা আপনি সিলেক্ট করবেন। ফ্রিল্যান্সিং অনলাইন, আই এম জাস্ট গেটিং স্টার্টেড, এটা দেওয়ার দরকার নেই, আপনি ফ্রিল্যান্সিং অফলাইন দিবেন। ঠিক আছে, দিয়ে ফিনিশ। ফিনিশে ক্লিক করলে সে আপনাকে এখানে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে বলবে, কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, ক্লিক করবেন। এরপরে সে আপনাকে বলবে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, এখানে সে কিছু ব্রেকডাউনের কথা বলছে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে দেখেন স্যার সে এখানে আপনাকে বলতেছে হোয়াটস মেক্স আ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। এইখানে দেখেন সে শুরুতেই বলে দিছে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল, সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। আপনি আপনার ফাইবার প্রোফাইল তৈরি করার জন্য যথেষ্ট সময় নেন, যাতে এক্স্যাক্টলি আপনি যেমনটা চাচ্ছেন সেরকমই হয় আপনার প্রোফাইলটা। সো আপনি অবশ্যই এখানে সময় নিয়ে কাজ করবেন, এখানে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি রিলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক অ্যাড করবেন, প্রফেশনাল স্কিল অ্যাড করবেন, আপনার প্রোফাইল পিকচার অ্যাড করবেন। এই যে দেখেন এখানে বলে দেওয়া আছে টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি। আর এই আইডেন্টিটি ভেরিফাইয়ের জন্যই স্যার মূলত আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা আপনাদের যদি নিজস্ব ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনি নিজের ইনফরমেশন ব্যবহার করে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। যদি আপনার নিজস্ব ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট না থাকে, তাহলে আপনি যার ইনফরমেশনটা খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন, আপনি তার ইনফরমেশন ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, কন্টিনিউ। এখন স্যার দেখেন নাও লেটস টক অ্যাবাউট দ্য থিং ইউ ওয়ান্ট টু স্টে ক্লিয়ার অফ। আপনাকে যেই বিষয়গুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে কি, প্রোভাইডিং এনি মিসলিডিং সার্ভিস। আপনি কোনো ধরনের মিসলিডিং বা মিস ইনফরমেশন রিলেটেড সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। আপনি কোনো ধরনের ডুপ্লিকেট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আপনি কমিউনিটির কোনো রুলস ব্রেক করতে পারবেন না। আপনি কখনোই মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়ার কথা বলতে পারবেন না। এগুলা ভুলেও যদি স্যার একটা হয়ে যায় আপনার প্রোফাইল, আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে তারা সাসপেন্ড করে দিবে বা আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। বিষয়টা ক্লিয়ার? এরপরে কন্টিনিউ। কন্টেন্টে ক্লিক করলে স্যার এখানে দেখেন আপনাকে ফুল নেম দিতে বলছে। এই জায়গায় স্যার আপনি যার ইনফরমেশন ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করবেন পরবর্তীতে, তার নামটা দিবেন ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী, শুধু এই জায়গায় লাগবে স্যার, আর অন্য কোথাও কোনো জায়গায় তার ইনফরমেশন লাগবে না। এখানে আপনি তার নাম দিবেন, আমি এখানে দিলাম হচ্ছে এমডি রোকন হাসান।
ঠিক আছে, এরপরে ডিসপ্লে নাম এমডি, আর নিচে এখানে আপনি রোকন অ্যাড করে দেন, রোকন, আর ও কে ও এন, রোকন। এখানে দেখেন স্যার, এখানে কিন্তু বেশি ক্যারেক্টার নিবে না। ঠিক আছে, তো আপনি এটাকে ছোট করে দেন, রোকন। ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লে নাম। এরপরে স্যার নিচে হচ্ছে আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে বলবে। তো এই প্রোফাইল পিকচারটাতে কিন্তু স্যার ঝামেলা করে, এখানে কোনো ধরনের কপিরাইট ইমেজ নিবে না। ঠিক আছে, আপনাকে এখানে একটা স্ট্রং প্রোফাইল পিকচার দিতে হবে, যেখানে আপনার ফেস স্পষ্ট বোঝা যায়। এই জায়গায় স্যার আপনাদের জন্য একটা উপদেশ। উপদেশটা কি? একদম ঘষে মাঝে চকচকা করে ফেলছেন এরকম ছবি দেওয়ার দরকার নেই। বি ন্যাচারাল, বি প্রফেশনাল। ঠিক আপনারা লিঙ্কডইনে যেরকম প্রোফাইল পিকচার দিছেন, একদম বি প্রফেশনাল, পাসপোর্ট সাইজের ছবি, বুক পর্যন্ত ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে আপনি এরকম ছবি দিবেন। এটা খুব সহজে নিয়ে নেবে। আর আপনি যদি স্টুডিওতে যায় একদম টাই কোড লাগায় ছবি দিচ্ছেন, ওই ছবি কিন্তু এখানে নিবে না। আপনি দিতে চাইলেও নিবে না। ঠিক আছে, হ্যাঁ, আপনি চাইলে লোগো ব্যবহার করতে পারেন, তবে লোগোটা কিন্তু এক চান্সে নিবে না। লোগোটা আপনাকে বেশ কয়েকবার ট্রাই করতে হবে, তারপরে নিবে। ঠিক আছে, মজার বিষয় দেখেন, এখানে যদি আমি একটা লোগো দিতে চাই, এটা আমার শুরুতে নিবে না, কিন্তু সেম লোগোটা যখন আমি পরবর্তীতে দিতে চাবো তখন সেটা ঠিকই নিবে। দেখেন, এখানে যদি আমরা একটা লোগো ব্যবহার করি, এটা কিন্তু শুরুতে নিবে না স্যার। এখানে দেখেন টুক করে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, এই যে দেখছেন, এখানে বলে দিছে। আচ্ছা, লোগোটা আপাতত এখানে আছে। এইখানে স্যার দেখেন এখন বলছে ডিসক্রিপশন, শেয়ার আ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কুল প্রজেক্ট ইউ হ্যাভ কমপ্লিট এন্ড ইউর এরিয়া অফ এক্সপার্টাইজ। এখানে আপনি সর্বোচ্চ 600 ক্যারেক্টার, সর্বনিম্ন 150 ক্যারেক্টারের মধ্যে নিজের বর্ণনা সাজাবেন। ঠিক আছে, হ্যাঁ, এখানে স্যার আপনাকে এমন ভাবে বর্ণনা সাজাইতে হবে যেখানে আপনার ডিটেলস টুকু স্পষ্ট বোঝা যায়। এই যে স্যার দেখেন, প্রোফাইল পিকচারটা রিমুভ হয়ে গেছে। এখানে দেখবেন যে আপনাকে একটা নোটিফিকেশন দিচ্ছে, এই প্রোফাইল পিকচারটা নেয় নেই, এটা রিমুভ হয়ে গেছে। তো এখন আপনি যখন এখানে আপনার ডেসক্রিপশনটা সাজাচ্ছেন, এখানে আপনাকে অবশ্যই আপনার ডেসক্রিপশনটা ইউনিক করে সাজাইতে হবে। ঠিক আছে, এখানে আপনি আপনার ডেসক্রিপশনটা এমন ভাবে সাজাবেন যাতে করে এখানে আপনার পরিচয়, আপনি কি কাজ করেন, আপনার কতদিনের এক্সপিরিয়েন্স আছে, এবং আপনি কোন কাজগুলোতে এক্সপার্ট, এটা যাতে সুন্দরভাবে ফুটে ওঠে। এখন আমরা তো স্যার সবাই আইএলটিএস করা, তাই না? আমরা তো একদম ইংলিশে এক্সপার্ট সবাই, তাই না স্যার? সো এইখানে তো আমাদের একটু ঝামেলা হবে। সো এটার সমাধান কি স্যার? এটা আমি বলছি, একটু ধৈর্য ধরতে হবে। আমরা এখানে আমাদের কিভাবে প্রোফাইলের ডেসক্রিপশনটা সাজাবো, এখানে আপনি সিম্পলি এইভাবে ডেসক্রিপশনটা সাজাইতে পারেন। হ্যালো, আই এম এমডি শাওন ইসলাম, আই এম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। বা আপনি যে স্কিলটাকে হাইলাইট করবেন, আপনি যে স্কিলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন মার্কেট প্লেসে, আপনি সেটাকে এখানে হাইলাইট করবেন, আই এম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এরপরে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা দিবেন, I have more than 1 year of experience in digital marketing service. I have more than 2 years of experience in digital marketing service. এভাবে করে দিলেন। এরপর আপনি দিলেন, I am already completed hundreds of projects successfully for my clients. ঠিক আছে, I am also expert in, এরপরে আপনি আপনার এক্সট্রা যে কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে, যে স্কিল গুলো আছে, আপনি সেগুলো অ্যাড করবেন। I am expert in lead generation, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরকম করে আপনি আপনার মেজর যে 4টা গিগ যে চলবেন, আপনি যে 4টা টপিকসে আপনি গিগ গুলা সাজাবেন, ওই স্কিল গুলো আপনি এখানে দিবেন। এরপর আপনি লিখলেন যে আই এম ভেরি হাম্বল টু মাই ব্যাটস, আই এম অলওয়েজ রেডি টু ডু ইউর জব, আই এম অ্যাভেলেবল নাও, ইফ ইউ আর ইন্টারেস্ট ইউ ক্যান সেন্ড মি আ মেসেজ, আই উইল প্রোভাইড ইউ 100% স্যাটিসফ্যাকশন। একদম সিম্পল প্রসেসে স্যার আপনি আপনার প্রোফাইলের ডিসক্রিপশনটা সাজাবেন। আপনাকে যে 600 ক্যারেক্টারে ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না, আপনি মিনিমাম 300, 350, 400, 500 ক্যারেক্টারের মধ্যে সাজাবেন। ঠিক আছে, আমি একটু পরে এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি আপনার ডিসক্রিপশনটা সাজাইতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু কেউ কারো হুবহু কপি করতে পারবেন না স্যার। কোনো ধরনের গ্রামাটিক্যাল ইরর বা বানানের ভুলও রাখা যাবে না। বিষয়টা বুঝতে পারছি। কারণ স্যার এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, যেখানে আপনাকে অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্সি দেখাইতে হবে। কারণ আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে আসেন আর আপনি ইংলিশ পারেন না, তাহলে কি স্যার হবে? সেখানে আমরা বাধ্য। সেই জন্য এখানে আপনি কারো কপি করতে পারবেন না, কপি করলেই ঝামেলা হয়ে যাবে। তো এখানে আপনি সুন্দর করে এরকম একটা ডেসক্রিপশন সাজিয়ে দিবেন। এই যে দেখেন, আমি এটার কথাই বলতেছিলাম।
দেখছেন? এই যে ইওর প্রোফাইল ইমেজ ওয়াজ রিমুভ সিন্স ইট মাইট নট বি অরিজিনাল। দেখছেন তো? নোটিফিকেশন দিয়ে দিছে। সো এখানে আপনি কোনো ধরনের কপিরাইট ইমেজ ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? সো এখানে আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। মিনিমাম স্যার আপনাকে 150 ক্যারেক্টার দিতে হবে। এখানে আপনি কোনো ধরনের লিঙ্ক বা কোনো ধরনের ইন্টারনাল লিঙ্কিং করতে পারবেন না। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের জায়গায় প্রথমে আপনি ইংলিশটাকে সিলেক্ট করবেন। ইংলিশ। ল্যাঙ্গুয়েজ লেভেল দিবেন হচ্ছে আপনি ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড। এরপর এখানে কিন্তু আপনি আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড। এরপর আপনি এখানে বেঙ্গলি সার্চ করবেন, বাংলাটা। বাংলা লিখলে আসবে না, বেঙ্গলি লিখে সার্চ করবেন, বেঙ্গলি। ঠিক আছে? এটাকে দিবেন আপনি হচ্ছে নেটিভ, মানে আপনার মাতৃভাষা অ্যাড। এছাড়াও যদি স্যার আপনার এনাদার কোনো ল্যাঙ্গুয়েজে স্কিল থাকে, আপনি জার্মান ভাষা পারেন, আপনি জাপানিজ ভাষা পারেন, আপনি যেটা পারেন, বলতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন, এরকম ল্যাঙ্গুয়েজ আপনি এড করবেন। আপনার মাথায় স্যার এখানে বুদ্ধি আসতে পারে, স্যার আমি তো যে কোনো ভাষাকে গুগল ট্রান্সলেট দিয়ে বাংলায় কনভার্ট করতে পারবো। এটা আসলে স্যার এখানে সম্ভব না। আপনার বাসা রাজশাহীতে, আপনার বাসা কক্সবাজারে, কক্সবাজারের ভাষা আর বাংলা ভাষা কি স্যার এক? আপনি যদি কক্সবাজারের ভাষা কোনো কিছু গুগল ট্রান্সলেট করতে চান, সেটা কি স্যার হবে? আপনি বলেন। আপনার বাসা নোয়াখালীতে, স্যার নোয়াখালীর ভাষা কি বাংলা না? চট্টগ্রামের ভাষা স্যার আপনার, আপনি চট্টগ্রামের ভাষায় যদি কিছু গুগল ট্রান্সলেট করতে চান, সেটা কি পারবেন আপনি? সেরকম প্রত্যেকটা নেটিভ ল্যাঙ্গুয়েজের কিছু ডেফিনেশন থাকে, যেটা আপনি চাইলেও গুগল ট্রান্সলেট করতে পারবেন না। সো এখানে এই ভুলটা করিয়েন না। আপনি সুন্দর করে দিয়েছেন আমি ইতালিয়ান পারি, একবার আপনাকে ইতালিয়ান ভাষায় মেসেজ দিয়েছে, আপনি আর গুগল ট্রান্সলেট করে বুঝতেছেন না, কোনো লাভ আছে স্যার? So আপনি যেটা পারেন, যেটা আপনি বুঝেন, সেটাই দিবেন। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, স্যার আমরা তো ইংলিশও পারি না, তাহলে ইংলিশটা দিলাম কেন? এটা তো স্যার আপনি বাধ্য হয়ে দিলেন, এটা ছাড়া তো অপশন নাই। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি যদি ইংলিশ না পারেন তাহলে হবে? সো এটা আপনাকে দিতে হচ্ছে। আর বাংলা তো স্যার আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা তো আমরা ইজিলি পারবো। এই জন্যই মূলত আমরা এই দুইটা ল্যাঙ্গুয়েজ সেট করবো। আমি আবারও বলছি, আপনি মাদ্রাসার স্টুডেন্ট, আপনি ইংলিশ আরবি বলতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন, আপনি আরবি অ্যাড করবেন, সমস্যা নাই তো। বিষয়টা বুঝাতে পারছি? আপনি যেই ল্যাঙ্গুয়েজটা বলতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন, আপনি ওই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করবেন। এই ল্যাঙ্গুয়েজ অ্যাড করার পরে স্যার আপনাকে এখানে কন্টিনিউ করতে বলবে। তো আমরা কন্টিনিউ যাই। কন্টিনিউ গেলে স্যার দেখেন এখানে আমাদেরকে প্রফেশনাল ইনফরমেশন দিতে বলছে, ইওর অকুপেশন। এই জায়গায় স্যার দেখেন আপনি কোন ক্যাটাগরিতে আপনার প্রোফাইলটা সাজাবেন, এখানে এটা ডিপেন্ড করতেছে। আপনি কি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে আপনার প্রোফাইল সাজাবেন, নাকি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে, নাকি বিজনেস ক্যাটাগরিতে, নাকি প্রোগ্রামিং এন্ড টিচ ক্যাটাগরিতে? এখানে আপনি যেই ক্যাটাগরিতে প্রোফাইলটা সাজাবেন সেটার উপরে বেস করে আপনার সবগুলা স্কিল অ্যাড হবে। আপনার গিগ হবে সেম ক্যাটাগরিতে। সো আমরা যেহেতু সবাই ডিজিটাল মার্কেটার, আমরা ডিজিটাল মার্কেটিং দিব। আপনার যদি লিড জেনারেশনের কাজ করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনাকে বিজনেস ক্যাটাগরিতে প্রোফাইলটা সাজাইতে হবে। এটা আমি শুরুতেই বলে রাখতেছি। আপনি ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে যাইতে হবে। তো আমরা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম। এখন আপনাকে এখানে দিতে বলছে আপনার এক্সপিরিয়েন্স। ওই এক্সপিরিয়েন্স আর আপনি আপনার প্রোফাইলের ডিসক্রিপশনে যতদিন ব্যবহার করছেন, যদি প্রোফাইলের ডিসক্রিপশনে হয় 1 বছর, তাহলে আপনি এখানে দিবেন 1 বছর। প্রোফাইলের ডিসক্রিপশনে দিচ্ছেন 2 বছর, এখানে দিবেন 2 বছর। এখানে দিচ্ছেন স্যার 5 বছর, আপনার প্রোফাইলের ডিসক্রিপশনে দেওয়া আছে 1 বছর, এমনটা করা যাবে না। ঠিক আছে? এখানে দিলাম স্যার আমি 2024 পর্যন্ত। এরপরে এখানে বলছে চয়েস 2 to 5 অফ বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। এখানে যতগুলো কাজ দেখতেছেন স্যার সব ডিজিটাল মার্কেটিং এ। এই অ্যাফিলিয়েট মার্কেটিং, ক্রাউড ফান্ডিং, ইমেল মার্কেটিং, এসইও, মোবাইল অ্যাপ মার্কেটিং, পাবলিক রিলেশন, সবগুলো ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির কাজ। তো এখান থেকে আপনি সর্বোচ্চ 5টা, সর্বনিম্ন 2টা সিলেক্ট করতে পারবেন। আপনাকে যে 5টাই করতে হবে বিষয়টা এরকম না, আপনি 2টা সিলেক্ট করেন। সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আপনি 2টা দেন, 3টা দেন, সমস্যা নাই। আপনি সর্বনিম্ন 2টা দিতে পারবেন, সর্বোচ্চ 5টা। এর থেকে বেশি কিন্তু আপনি দিতে পারবেন না। দেখেন আমার 5টা হয়ে গেছে না? এখন আমি হাজার চেষ্টা করলেও স্যার আর সিলেক্ট করতে পারবো না। তো এখানে আপনার বেস্ট যেই স্কিলগুলো আছে, আপনি 2টা দিবেন সর্বনিম্ন, সর্বোচ্চ 5টা দিতে পারবেন। আমি বলবো যে আপনারা 2টা অথবা 3টা দিবেন, 5টায় আপনাকে দিতে হবে না স্যার। আপনি যেটাতে বেস্ট, যেটা আপনি সব থেকে ভালো বুঝছেন, আপনি সেটাই দিবেন। ঠিক আছে?
এখন আপনি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে তো স্যার আপনাকে ভিডিও মার্কেটিং সিলেক্ট করতেই হবে। এরপর হচ্ছে স্যার আপনাকে এখানে আপনার স্কিল অ্যাড করতে হবে। তো এখানে আপনি স্কিল কিন্তু স্যার সরাসরি পাবেন না, এখানে আপনাকে সার্চ করতে হবে। তো আপনাকে যখন আপনি কোনো একটা স্কিল সার্চ করতেছেন, ডিজিটাল মার্কেটিং, এখানে যখন স্যার আপনাকে কোনো একটা স্কিল সাজেস্ট করবে, মার্কেটিং, ঠিক আছে, আপনি তখনই সেটা সিলেক্ট করতে পারবেন। এইখানে আপনি টাইপ করে ইন্টার দিয়ে দিলেন, আপনার স্কিল অ্যাড হয়ে গেল, ওটা কিন্তু পেন্ডিং হয়ে থাকবে। তো আপনাকে নিচে যেটা সাজেস্ট করবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন, দিয়ে এক্সপিরিয়েন্স লেভেল দিবেন আপনি এক্সপার্ট, দিয়ে অ্যাড। এরকম করে স্যার আপনি 5টা 7টা স্কিল অ্যাড করবেন। সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এক্সপার্ট, এরকম করে স্যার আপনি 5টা 7টা স্কিল অ্যাড করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে স্যার আপনার এডুকেশন। আপনাকে কিন্তু স্যার কেউ জিজ্ঞাসা করবে না যে আপনি কি 8 পাস, নাকি 5 পাস, নাকি পিএইচডি ডিগ্রি ধরা। এটা স্যার আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নিজের প্রোফাইলটাকে ভারী করার জন্য। আপনাকে কেউ এখানে যাচাই করবে না। এখন আপনার ফেস দেখতেই বাচ্চার মতো, আপনি দিচ্ছেন পিএইচডি ডিগ্রি, তাহলে কি স্যার হবে? আপনি দিয়ে রাখছেন পিএইচডি ডিগ্রি, আর আপনাকে ইংলিশে একটা মেসেজ দিয়েছে, আপনি তাকে রিপ্লাই দিতে পারতেছেন না। স্যার আমাকে একটা বাইরের মেসেজ দিয়েছে, আমি তো কি রিপ্লাই দিব বুঝতেছি না, আমাকে একটু রিপ্লাই লিখে দেন। এই যদি হয় অবস্থা, তাহলে কি স্যার হবে? সো আপনি যতটুকু পারেন আপনি সেভাবে এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে অ্যাড করবেন। এটা আপনাকে স্যার কেউ জিজ্ঞাসা করবে না যে আপনি কেন এখানে অনার্স কমপ্লিট দিয়েছেন বা মাস্টার্স কমপ্লিট দিয়েছেন। কান্ট্রি বাংলাদেশ, আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন। এরপর হচ্ছে আপনি এখানে কলেজের নাম লিখে সার্চ করবেন। প্রথমত ধরেন যে আমি ঠাকুরগাঁও ছেলে, ঠাকুরগাঁও লিখে সার্চ করলাম, ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ আছে, আমি ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এখানে আপনাকে টাইটেল দিতে হবে, আপনি ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ থেকে কি নিয়ে লেখাপড়া করছেন, অ্যাসোসিয়েট, বিএ, বিএসসি, এমএ, এমবিএ, কি করছেন আপনি। আপনি এখানে একটাও পাচ্ছেন না আপনার সাথে যেটা যায়, আপনি আদার সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর আপনি এখানে সাবজেক্ট দিবেন, যে সাবজেক্ট আপনাকে রিকমেন্ড করবে। ঠিক আছে, নিচে যেটা আসবে ওইটা আপনাকে দিতে হবে। যেমন আমি এখানে দিলাম বাংলা, এই যে বাংলা আসে, আমি বাংলা দিলাম। আপনাকে যে এখানে ওইটাই দিতে হবে বিষয়টা এরকম না। আপনি প্রথমত কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার পরিচিত আপনার বাসার আশেপাশে যে প্রতিষ্ঠানটা আছে সেটা লিখে আপনি সার্চ করবেন, যদি সেটা চলে আসলো তো আপনি সেটা অ্যাড করবেন। ঠিক আছে, যদি না আসে তাহলে আপনি দিলেন ঢাকা ভার্সিটি, ঢাকা কলেজ, ঢাকা পলিটেকনিক, সার্চ করলেই চলে আসে। এরপর আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার ডিগ্রি সিলেক্ট করবেন। এরপর আপনার কত দিনে কমপ্লিট হবে, আমার 2026 সালে কমপ্লিট হবে, 2026 অ্যাড। এরপরে বলছে আপনার সার্টিফিকেশন, তো সার্টিফিকেশন এখানে দিবেন আপনি ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট আপনি কবে পাইছেন, এই যে আপনি যে এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করছেন যত, আপনি ওইটা দিবেন, সার্টিফিকেট ফ্রম ফিউচার আইটি। কত সালে পাইছেন? 2022 সালে। কারণ আপনি স্কিলড হয়েছেন, সার্টিফিকেট পাইছেন, তারপরে তো কাজ শুরু করছেন, তাই না? অ্যাড। এরপর হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইট, এটা প্রাইভেট। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে প্রাইভেট। সো আপনি যদি এখানে অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, যদি না প্রয়োজন হয় আপনি এটাকে স্কিপ করবেন। কন্টিনিউ। কন্টিনিউ গেলে স্যার এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে আইডেন্টিটি ভেরিফাই করতে বলবে। ঠিক আছে, আপনি এর ফোন নাম্বারে যাবেন, এখানে বাংলাদেশ সে নিয়ে নেবে আপনার লোকেশন অনুযায়ী। এরপর আপনি এখানে একটা নাম্বার দিবেন, নাম্বার দিবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনি যখন কিবোর্ড দিয়ে কাজ করতেছেন আপনার নাম্বারের যে ফরম্যাটটা আছে ওই নাম্বার কিন্তু নেবে না। ঠিক আছে, আপনার কিবোর্ডের লেটারের উপরে যে নাম্বার আছে আপনাকে ওখান থেকে নাম্বার দিতে হবে। জিরো কিন্তু দেওয়া আছে, ওয়ান থেকে তুলতে হবে। আপনি নাম্বার দিলেন, দিয়ে ভেরিফাই বাই এসএমএস, আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনি কোডটা দিয়ে সাবমিট করবেন। তবে হ্যাঁ, এইখানে স্যার যারা ফোন ইউজার আছেন তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হবে। কি প্রবলেম হবে? আপনি আপনার ফোনে দেখবেন যে মেসেজ আসতেছে, ফোন নাম্বার দিয়েছেন, কোড আসতেছে, কোডটা আপনি টাইপ করতেছেন কিন্তু কোডটা সাবমিট নেয় না। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে আপনার ফোনের যে স্যার কিবোর্ড আছে না, আপনি কিবোর্ডটাকে চেঞ্জ করে নেবেন। আপনি রেডমি কিবোর্ড ব্যবহার করতেছেন, আপনি ওই কিবোর্ডটাকে চেঞ্জ করে নিয়ে নিলেন কি বিজয়। আপনি বিজয় কিবোর্ড ব্যবহার করতেছেন, আপনি বিজয় 52 ব্যবহার করতেছেন, আপনি বিজয় 52কে চেঞ্জ করে অন্য একটা কিবোর্ড নিয়ে নিলেন। একবার ট্রাই করবেন, যদি একবারে চেঞ্জ করে না হয় তাহলে বারবার ট্রাই করবেন না, আপনি সরাসরি গুগলে চলে যাবেন, যায় হ্যাকার্স কিবোর্ড নামে একটা কিবোর্ড পাবেন। ঠিক আছে, নাম হচ্ছে কি হ্যাকার্স কিবোর্ড।
হ্যাকার্স কিবোর্ড। ঠিক আছে, এই যে স্যার এখানে দেখেন এই যে আইকনটা দেওয়া আছে, এই যে ইএসএ আইকন, আপনি এই কিবোর্ডটা আপনার ফোনে ডাউনলোড করবেন। এটা কিন্তু প্লে স্টোরে পাবেন না, আবার বলছি এটা কিন্তু প্লে স্টোরে নাই। আপনি এই কিবোর্ডটা গুগল থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাকে ইনস্টল করবেন। এটা দিয়ে স্যার আপনি আপনার অ্যাকাউন্টের এই নাম্বারটা ভেরিফাই করবেন, একবারে নিয়ে নেবেন। আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল। ঠিক আছে, আপনার ফোন নাম্বার ভেরিফাই হওয়ার সাথে সাথে সে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে বলবে। আপনি যখনই ফোন নাম্বার ভেরিফাই করে ডান করবেন, আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে বলবে। সেখানে 4টা 5টা সিকিউরিটি কোশ্চেন আছে, আপনি চোখ বন্ধ করে যে কোনো একটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর ওখানে আপনাকে উত্তর দিতে বলবে। ওই উত্তরের জায়গায় স্যার আপনার ইউজার নেমটা আছে না, ফাইবার প্রোফাইলে যে ইউজার নেমটা ব্যবহার করছেন, আপনি ওই নামটা দিয়ে দিবেন বা আপনি আপনার নামটা লিখে দিবেন। দিয়ে ওটা সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন, একদম যত্ন সহকারে। এটা কিন্তু স্যার আপনার সময় মতো কাজে লাগবে। যখন আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে বলবে, তখন এই কোশ্চিনটা লাগবে। আপনাকে পেমেন্ট উইথড্র করতেছেন, তখন এটা লাগবে। আপনি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেছেন, তখন লাগবে। এমন এমন সময় লাগবে যেটা আপনার কল্পনারও বাইরে। তখন যদি স্যার আপনি এটা ভুলে যান, তখন কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে যেতে দিবেন, আপনাকে সাসপেন্ড করে দিবে। সেই জন্য আপনি অবশ্যই সিকিউরিটি কোশ্চেনটা কি করবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা লিখে রাখবেন, যাতে এটা ভুলে না যান কি কোশ্চেন সিলেক্ট করছিলেন আর উত্তর কি দিছেন। ঠিক আছে, এরপর আপনি ডান করবেন। ডান করলে আপনাকে গিগ তোলার অপশনে নিয়ে যাবে। তো আপনাকে গিগ তোলার অপশনে যাইতে হবে না, আপনি এতটুকুই কমপ্লিট করেন আগে। বিষয়টা বুঝাতে পারছি? আপাতত যে পার্টগুলো বুঝালাম, এখানে স্যার আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে আপনি এগুলাকে রেডি করবেন। সামনের ক্লাসে স্যার আমি আপনাদেরকে গিগ রিসার্চ করা দেখাবো। ঠিক আছে, আপনি গিগ রিসার্চ করা শিখবেন, গিগ রেডি করবেন, তারপরে আপনি কাজ শুরু করবেন। ঠিক আছে, তাড়াহুড়ো করার কোনো দরকার নাই স্যার, অনেক ধৈর্য ধরেছিলেন, আর একটু ধৈর্য ধরেন। মার্কেট প্লেসের 3টা ক্লাস শেষ করেন, মার্কেট প্লেসটা খুব ভালো মতো বুঝে নেন, এরপরে স্যার আপনি কাজ শুরু করিন। ঠিক আছে, তো আজকে এই যে স্যার এখন পর্যন্ত ফাইবার নিয়ে যে পার্টগুলো বুঝাইছি, এটা নিয়ে যদি কারো কোনো ধরনের কোশ্চিন থাকে বলতে পারেন। এখন বিন্দু মাত্র যদি কোনো ধরনের কনফিউশন থাকে বিষয়টা ক্লিয়ার করে নেবেন আমি যে পার্টগুলো বুঝাইছি। স্যার ওই যে নাম্বার যেখানে কিবোর্ড মানে ল্যাপটপের কিবোর্ড বা ফোনের কিবোর্ড যেটা বললেন যে হয় না, ওইখানে কি কপি করে পেস্ট করা যাবে না? না স্যার, আপনি কপি করে পেস্ট করলে আপনার সাবমিট অপশনটা যদি না আসে, তাহলে স্যার আপনি পেস্ট করলে কি হবে? আপনার ফোনে কোড আসবে, আপনি কোডটা দিবেন, কোডটা সাবমিট নেবে না। ওই কোডটা সাবমিট করার জন্য স্যার কি করতে হবে, আপনার কিবোর্ডটা চেঞ্জ করতে হবে। আর পিসির ক্ষেত্রে স্যার আপনার ওই যে উপরে লেটার আছে না, লেটারের উপরে যে স্পেশাল ক্যারেক্টার সহ নাম্বারটা থাকে, ওইখান থেকে আপনাকে নাম্বারটা টাইপ করতে হবে। ল্যাপটপ থেকে ঠিকই সাবমিট দেবে। বিষয়টা বুঝাতে পারছি? আচ্ছা, আর কারো কোনো ধরনের কোশ্চিন আপাতত? স্যার ওই যে হ্যাঁ, স্যার ওই যে অভয় স্যার বলেন। পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন এখানে বললেন, ওখানে কি আলাদা একজনের নাম দিব? স্যার আপনার যদি নিজস্ব ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনি আপনার নাম দিবেন। এখন আপনার জি ন্যাশনাল আইডি আছে কার্ড স্যার। নাই, যদি স্যার না থাকে তাহলে আপনি কি করবেন, যার ইনফরমেশন ব্যবহার করে আপনি পরবর্তীতে ভেরিফাই করবেন তারটা ব্যবহার করবেন। আর যদি জি আপনার স্যার, থাকে তাহলে আপনি আপনার নিজেরটা দিবেন। ঠিক বুঝতে আছে। পারছি। ঠিক আর আছে স্যার। হ্যাঁ, আপনাদের আজকে যেহেতু স্পেসিফিক অ্যাকাউন্ট খোলা নিয়ে বাসার কাজ থাকতেছে না, আপনাদের আজকের বাসার কাজ যেটা, সেটা হচ্ছে আপনারা কি করবেন, ফাইবার প্রোফাইলের একটা ডেসক্রিপশন তৈরি করবেন। এখন আমরা তো ইংলিশে খুবই এক্সপার্ট, তাই না? আমরা ডেসক্রিপশনটা জি স্যার। কিভাবে সাজাবো, এটার জন্য সহজ প্রসেস। আপনি অ্যাকাউন্ট খুলবেন না, আবারও বলতেছি আজকে কেউ ফাইবার অ্যাকাউন্ট খুলবেন না। আপনি নর্মালি ফাইবারে যাবেন। ঠিক আছে, নর্মালি আপনি ফাইবারে যাবেন। ফাইবারে আসার পর স্যার এখানে আপনি এই যে এতদিন থেকে স্যার কাজ করলেন, আপনি তো মনে মনে একটা বিষয় ডিসাইড করছেন যে আমি মার্কেট প্লেসে এই বিষয়টা নিয়ে কাজ করবো, তাই না? আপনি ওই বিষয়টা লিখে সার্চ করবেন। ধরেন যে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি এখানে লিখে সার্চ করেন ইনস্টাগ্রাম মার্কেটিং, চলে আসে না স্যার ইনস্টাগ্রাম মার্কেটিং এর গিগ। আপনি 4টা 5টা গিগ ওপেন করবেন, মিনিমাম 4টা 5টা গিগ আপনি ওপেন করেন। আপনি ওপেন করেন, ওপেন করলে স্যার, ওপেন করার পরে দেখবেন যে ওর প্রোফাইলটা আছে না, প্রোফাইলে গেলে স্যার তার এই যে ডিসক্রিপশনটা শো করতেছে, প্রত্যেকটা প্রোফাইলে স্যার দেখবেন যে তার ডিসক্রিপশনটা শো করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্যার তার প্রোফাইলের ডেসক্রিপশন। তার
প্রোফাইলের ডেসক্রিপশনটা আপনি পড়ে দেখবেন, তার প্রোফাইলের ডেসক্রিপশনটা আপনি পড়বেন। এরকম যদি স্যার আপনি 5টা প্রোফাইলের ডেসক্রিপশন যে টপিকস নিয়ে আপনি গিগ তুলতে চাচ্ছেন পড়ে দেখেন, আপনার কি স্যার এতটুকু বুদ্ধি নাই যে আপনি নিজের মতো করে একটা ডিসক্রিপশন সাজাতে পারবেন? আপনি নিজের মতো করে একটা ডিসক্রিপশন সাজাবেন। তবে হ্যাঁ, আপনি জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, সেন্টেন্স গুলা যাতে ইজি হয়, যাতে যে কেউ খুব সহজে পড়ে বুঝতে পারে। কারণ স্যার আপনি যেমন বাংলাদেশ থেকে আপনি ইংলিশে দুর্বল, এরকম পৃথিবীর সব দেশের মানুষের ইংলিশে এক্সপার্ট না। ইউরোপিয়ান কান্ট্রি, আপনি যদি কোনো একটা ইতালিয়ান ব্যক্তির সাথে কাজ করতে চান, সে তো আর ইংলিশে এক্সপার্ট হবে না, তার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি স্যার? ইতালিয়ান। আপনি একটা ইউরোপিয়ান কান্ট্রির কোনোটা বাইরের সাথে কাজ করতেছেন, তার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি স্যার? ইউরোপিয়ান। এখন সে তো আর ইংলিশে এক্সপার্ট না, সেও আপনার কিসের মতো অবস্থা। ডু ইউ হ্যাভ ডিজিটাল মার্কেটিং নলেজ? সে আপনাকে এরকম করে কোশ্চিন করবে। তার মানে কি, সে তো ইংলিশে এক্সপার্ট। বুঝাই পাচ্ছেন কিরকম এক্সপার্ট। তো তাকেও তো বুঝতে দিতে হবে আপনার প্রোফাইলের ডিসক্রিপশন যে আপনি কি বুঝাইছেন তাকে। সেই জন্য সহজ বোধ্য ভাষায় প্রোফাইলের ডিসক্রিপশন সাজাবেন। বিষয়টা বোঝাতে পারছি? নিয়ে আপনি এরপরে, আপনি যখন প্রোফাইলের ডিসক্রিপশন সাজায় ফেলেন, এরপর আপনার কাজ হচ্ছে ফাইবারটাকে এক্সপ্লোর করা। আপনার কাজ কি? ফাইবারটাকে এক্সপ্লোর করা। আপনি কোন টপিকস নিয়ে কাজ করবেন আগে এটা ডিসাইড করা। বিষয়টা ক্লিয়ার? এখন স্যার যদি কারো কোনো ধরনের ফাইবার মার্কেট প্লেস নিয়ে কোশ্চিন থাকে, তাহলে আবার বলতে পারেন। স্যার ডিসক্রিপশন বলতে গিগের ডিসক্রিপশনের কথা প্রোফাইলের বলছেন? ডিসক্রিপশন স্যার আপনার আলাদা, 600 ক্যারেক্টারের মধ্যে গিগের ডিসক্রিপশন আলাদা। গিগের ডিসক্রিপশন আমরা এখনো যাইনি, আমরা সামনের ক্লাসে গিগ নিয়ে আলোচনা করব। স্যার জি, প্রোফাইলের ডিসক্রিপশনের কথা বলছেন? জি স্যার, প্রোফাইলের ডিসক্রিপশন যেটা হচ্ছে সর্বোচ্চ 600 ক্যারেক্টার, যেখানে আপনার নিজস্ব বর্ণনা থাকবে। ঠিক আছে, গিগের ডিসক্রিপশন না। গিগের ডিসক্রিপশন স্যার স্যার 1200 ক্যারেক্টারের, এটা থেকে দ্বিগুণ। সো আপনি আগে হচ্ছে প্রোফাইলের ডেসক্রিপশন রেডি করেন। আপনি যদি প্রোফাইলের ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজাতে পারেন, আপনি অটোমেটিক্যালি গিগের ডেসক্রিপশন সাজাতে পারবেন, সেটা নিয়ে সমস্যা হবে স্যার না। আরেকটা কোশ্চেন, যার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলবো তার নামটাই কি ব্যবহার করতে হবে হ্যাঁ, শুধু তার ফাইবারে? নামটা লাগবে স্যার, আর অন্য কিছু লাগবে না। আচ্ছা জাস্ট স্যার, বুঝছি। ভেরিফাইয়ের জন্য। আমি কিন্তু স্যার চাইলে আপনাদেরকে বলতে পারতাম যে আপনারা আপনাদের ইনফরমেশন ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন, যখন ভেরিফাই করতে হবে তখন আপনি একটা ফেক ন্যাশনাল আইডি কার্ড বানায় নিয়ে সেটা দিয়ে ভেরিফাই করবেন। কিন্তু এটা তো স্যার মার্কেট প্লেস, এখানে তো টাকার কাজ স্যার। টাকা নিয়ে যদি ঝামেলা হয় তাহলে স্যার কি মন খারাপ হয়ে যাবে না? তো রিস্ক নেওয়ার কি দরকার? বিষয়টা বুঝতে পারছি স্যার। তো স্যার ঠিক আর আছে। আরেকটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, একটা ফোনে কি একবারই ফাইবার অ্যাকাউন্ট খোলা যায়? স্যার একবারই অ্যাকাউন্ট খোলা যায়, বিষয়টা এরকম না। আপনি রানিং অবস্থায় একটা অ্যাকাউন্টে চালাতে পারবেন, আপনি মাল্টিপল ও অ্যাকাউন্ট চালাতে পারবেন না। স্যার, আমি আগে একটা অ্যাকাউন্ট খুলিলাম মেলা আগে, সেই আচ্ছা, যদি সময়। আপনার আগের অ্যাকাউন্টটা ঠিক থাকে তাহলে আপনি সেটাই চালাবেন। স্যার ওইটা আছে কিনা শিওর জানি না, হ্যাঁ, পাসওয়ার্ডও আপনি চেক করে খেয়াল নেই। দেখবেন, যদি থাকে তাহলে ওইটাই চালাবেন, আর যদি না থাকে তাহলে নতুন করে খুলবেন। সমস্যা নাই তো, স্যার ভয় পাওয়ার স্যার কিছু নেই স্যার। আচ্ছা, আর কারো কোনো ধরনের সমস্যা স্যার? ভাইয়া, জি স্যার। ভাইয়া এই যে যে বলেছিলেন যে ফোন নাম্বারটা যে ভেরিফিকেশনের জন্য, তো ওইটা কি এনি টাইম চেঞ্জ করা যায়? হ্যাঁ স্যার, আপনি ফোন নাম্বার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে ভাই, এই জন্যই। ঠিক আছে। আচ্ছা, আর কোনো ধরনের কোশ্চেন স্যার? আপনাদের স্যার আজকে আমি যেটা বাসার কাজ দিলাম সব থেকে বড় বাসার কাজ, সেটা হচ্ছে প্রথমে একটা প্রোফাইলের ডেসক্রিপশন রেডি করবেন, এরপর ফাইবারটাকে এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করা বুঝেন তো? সবাই স্যার এক্সপ্লোর করা বুঝেন তো? সেটা জি ভাইয়া। খুঁটিনাটি রিসার্চ করবেন, কি করা যাবে কি করা যাবে না, এরকম কোশ্চিন রেডি করে নিয়ে আসবেন আপনার কাছে। স্যার আমি তো ফাইবার সম্পর্কে এটা শুনলাম, এটা কি ঠিক নাকি ভুল? আপনার মাথায় যত ধরনের কোশ্চিন আসে আপনি সব তৈরি করে সেটা আমার কাছে নিয়ে আসবেন। স্যার আর কে কি অ্যাকাউন্টটা কি আজকে বলতেছে, তৈরি করবো না? কে কি বললো, সব শুনে আসবেন। না স্যার, আপনাদের মার্কেট প্লেসে 3টা ক্লাস কমপ্লিট হবে, তারপর আপনারা অ্যাকাউন্ট খুলবেন। স্যার ঠিক আছে? কারণ জানে শুনে স্যার পুকুরে নামা ভালো স্যার, না জানলে কিন্তু ডুবে পানি খাইতে হবে। সো এই রিস্ক নেওয়ার দরকার নেই। আগে বিষয়টা জানেন। খুলতে কয় মিনিট সময় লাগবে স্যার? জানাটা আগে জরুরি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো ধরনের কোশ্চিন স্যার?
তো ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি ক্লাসের রেকর্ডটা এখানে স্টপ করে দিচ্ছি। রেকর্ড ভিডিওর পরে